মাছের তেলের এই রেসিপিটা জানলে আর কখনোই মাছের তেল আপনারা ফেলে দিবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম মাছের তেলের একটা অসাধারণ রেসিপি নিয়ে। তো চলুন রান্নাটা শুরু করি। প্রথমেই আমার এখানে লাগবে বড় মাছের তেল থাকে। আমরা সবাই জানি সেই তেলটা ফেলে না দিয়েই আজকে আমি আপনাদের এটাতে ইউনিক একটা রেসিপি করে দেখাবো। তো এখানে একটু তেল, একটু ডিম ছিল হালকা পাতলা সেটা নিয়েছি। আর এখানে একটু নুন হলুদ দিয়ে আলু কেটে রেখেছিলাম। পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে আপনারা একবারে কুচি করে নিতে পারেন আলু ভাজির মতো করে। আবার চাইলে একটু বড়, বড় করেও কেটে নিতে পারেন। যাই হোক, এবার আমি এখানে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তেল দিয়েছি। তেলটা খুব বেশি পরিমাণে দিব না, যেহেতু মাছের তেলটা ইউজ করব। তেলটা এমনিতেও উঠে যাবে, এজন্য খুব অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। অবশ্যই এখানে ১০ থেকে ১৫ মিনিট নুন হলুদ মাখিয়ে আলুগুলো রেখে দিবেন। এতে করে আলুগুলো বেশ নরম হবে আর নুনটাও আলুর মধ্যে খুব ভালোভাবে যাবে। এবার বেশ আলুটাকে যতক্ষণ না ভাজা, ভাজা আছে ততক্ষণ আমি নাড়াচাড়া করব। আলু ভাজার মধ্যে করেই আমি আলুটাকে হালকা একটু ভেজে নিব। আঁচটা কিন্তু অবশ্যই একদম লো আঁচে আমি রেখেছি, রেখে দেব যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে। এদিকে মাছের তেল আর হালকা যে ডিম ছিল ওটার মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো, ঝাল যে যতটুকু খাই সেরকম দিবে। আমি এখানে কাঁচামরিচটাও ইউজ করব, কম পরিমাণে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে এটাকে রেখে দিব কিছুক্ষণের জন্য, যতক্ষণ আলুটা আমার সেদ্ধ হয়ে যাচ্ছে। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি মাঝখানে। কয়েকবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমাদের আলুটা হয়ে গেলে যে মাছের তেলটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাও এড করে দিলাম। এর মধ্যে একটু ১/২ চা চামচের মতো আদা রসুন বাটা এড করে দেবো। যেহেতু মাছের তেলটা ইউজ করা হয়েছে এজন্য গন্ধ না করে, সেই জন্য এই আদা রসুন পেস্টটা দেওয়া। নাহলে কিন্তু একটা অন্যরকম গন্ধ করতে পারে, যেটা অনেকে পছন্দ নাও হতে পারে। এখানে একটু দারচিনি, একটু তেজপাতা নিয়েছি, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো। নামানোর ঠিক ১০ মিনিট আগে এটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা অবশ্যই যে যার পছন্দ মতো, যেহেতু আমি এখানে ঝালের গুঁড়ো এড করেছিলাম সেহেতু আমি কাঁচামরিচ একটু কমিয়ে নিলাম। অল্প কয়েকটা দিব। দিয়ে খুব ভালো করে ভাজাভাজি করতে হবে। অবশ্যই লো আছে, এটাকে অনেকক্ষণ পর্যন্ত ভাজতে হবে। দেখুন যতক্ষণ না তেল উঠে পড়ছে ততক্ষণ একটু ভাজা করব। যখন তেল উঠে পড়ে যায় ঠিক তখনই এটার মধ্যে একটু ধনিয়া গুঁড়ো এড করে ভালো করে লাল, লাল করে নেড়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আজকের মজাদার মাছের তেল ভাজা। এটা কিন্তু অবশ্যই গরম, গরম, গরম ভাতের সাথেও পরিবেশন করতে হবে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলতে ভুলবেন না। আর ভালো লাগলে এটা শেয়ার করবেন। ধন্যবাদ।